আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি না, ওরা নিজেদের কথা বদলালো কেন? আমি ওদেরকে বিশ্বাস করি না, তাই আমি কোনো কমপ্লেন করবো না। শোনো অনুভব, সেদিনকে সমস্ত ঘটনা প্ল্যান ছিল, লাজুর প্ল্যান। যেতে বলে তুমি ওকে বাড়ি নিয়ে যেতে চাইছো কেন? তুমি জানো না একটা ক্রিমিনাল? তুমি শোনার পরেও বাড়িতে কেন যাবে? পুলিশই বা ওকে কাস্টাডিতে কেন নিল না সেটাই বুঝতে পারছি না। না না, এইভাবে হয় না বনলতা। কতগুলো দাগি আসামির বয়ানের ভিত্তিতে পুলিশ যদি ওকে হাজতে ঢোকাতে চাইতো না, আমি তৎক্ষণাৎ উকিল ডেকে ওকে বের করে নিয়ে আসতাম। আমি বুঝতে পারছি না দাগি আসামিরা শুধু শুধু তো এই কমপ্লেনটা করেনি। আমি তো ওদের চিনি না, দেখিও নি কোনোদিন। ওরা কি এজেন্ডা নিয়ে এই কাজটা করেছে সেটা তো আমি জানি না। আমি শুধু এইটুকুনি জানি যে কোথাও একটা ভুল হচ্ছে। আমাদের লাজু এই কাজ করতে পারে না। শোন, হোস্টেলে সাবধানে থাকবি, হ্যাঁ? আর একা একা ধুমধাম যখন তখন বেরিয়ে পড়বি না। যদি বেরোতেই হয় তাহলে বন্ধু বান্ধব নিয়ে বেরোবি। তুই একা থাকিস তো হোস্টেলে, আমার না খুব চিন্তা হয় তোকে নিয়ে, জানিস তো। জেঠুমনি, আমি কিন্তু লাজবন্তীকে কলেজে নামিয়ে দিতে পারি। আমি ওদিক দিয়েই যাবো। না অনুভব, ও তোমার সাথে কোথাও যাবে না। তুমি কি করে কথাটা বলতে পারো আমি ভাবতেই পারছি না। বললো তা, রাস্তার মধ্যে ওভার রিঅ্যাক্ট করো না। জেঠুমনি, তোমরা গাড়িতে ওঠো। না রে, তোকে যেতে হবে না, আমি বরং ওকে ট্যাক্সি করে নিয়ে পৌঁছে দিচ্ছি। চল দেখি ওই ট্যাক্সিটা যাবে কিনা। আয়। আপনি ঘাবড়াবেন না, আমি আপনার কোনো ক্ষতি হতে দেবো না। হায় মা, ওই ট্যাক্সিটাকে বলি। হায়। চাবিটা দাও। দেখো অনুভব, তুমি এখন অফিস যাবে না, সোজা বাড়ি যাবে, আর আমি কোনো কথা শুনবো না, প্লিজ। কোনো কথা আমি বলছি তো, আমাকে অফিসে যেতে হবে। আর সেকেন্ডলি, কেন তুমি এই ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিচ্ছ? আমি তো সেই রাত্রে ওখানে ছিলাম। লোকগুলো লাজবন্তীকে তাড়া করেছিল, আমি ওকে বাঁচালাম। আরে পুলিশ যেটা বলছে তার কোনো মাথা মুন্ডু নেই। আচ্ছা বনলতা, তুমি কি আমাকে ট্রাস্ট করো না? আরে আমি আমার গাট ফিলিংটা পরিষ্কার করে বলছি তো, লাজবন্তী কিছু করেনি। দেখো অনুভব, প্লিজ বোঝার চেষ্টা করো। দেখো, আমি যখন প্রথম কথাটা শুনেছি আমারও অবাকই লেগেছে, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো। দুটো মানুষ পুলিশ স্টেশনে এসে একটা জিনিস কনফেস করেছে, তারপর আমি কি করে মেয়েটাকে বিশ্বাস করব? পুলিশকে ইনভেস্টিগেট তো করতে দাও আগে। আমি শুনেছিলাম উনি হসপিটালে আমাকে বাঁচিয়েছিলেন। যদি মারতেই হতো তাহলে আমাকে কেন বাঁচালেন? কারণ হাসপাতালে ও তোমাকে বাঁচায়নি অনুভব। ওর একটা সামান্য পুজো দেওয়াকে তোমার বাড়ির লোকেরা মিরাকেল ভেবে ওইসব কথা তোমাকে বলেছে, আর কিছুই না। তোমাকে বাঁচিয়েছেন ডক্টররা। আমি বিশ্বাস করতে পারছি না লাজবন্তী আমার ক্ষতি করতে পারে। কেন বলো তো, কেন করো না বিশ্বাস? তোমার কাছে আমার কথার কোনো দাম নেই, লাজুর কথার দাম আছে। কতটা চেনো তুমি ওকে? এখনো ওর সম্বন্ধে তোমার তো কিছুই মনে পড়েনি, তাই তো? তাহলে এত কনফিডেন্স আসছে কোথা থেকে? সত্যি তো, আমি কেন ওকে এত বিশ্বাস করছি? লাজবন্তীর বিরুদ্ধে কেউ কিছু বললেই মনের মধ্যে যেন অদ্ভুত রাগ হচ্ছে। কেন? লাজবন্তী সম্পর্কে আমার কিচ্ছু মনে পড়ছে না, অথচ এই বিশ্বাসটা আসছে কোথা থেকে? আমি নিজের চোখে দেখেছি লাজবন্তী রাস্তায় ছুটছিল, ওই লোকগুলোকে তাড়া করেছিল, ওদের ঠিকঠাক ইন্টেনশন ছিল না। আমি যে ওদের মাঝখানে আসি, ওরা জাস্ট আমাকে হাঁটাতে চেয়েছিল, দ্যাটস ইট। আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি না, ওরা নিজেদের কথা বদলালো কেন? আমি ওদেরকে বিশ্বাস করি না, তাই আমি কোনো কমপ্লেন করবো না। শোনো অনুভব, সেদিনকে সমস্ত ঘটনা প্ল্যান ছিল, লাজুর প্ল্যান। ওরা লাজুর ইনস্ট্রাকশনের কাজটা করেছিল, ওটা লাজুর অভিনয় ছিল, যার দ্বারা তোমাকে ওটা ভাবতে বাধ্য করে যে লাজু বিপদে পড়েছে। নাহলে তুমি আমাকে বলো, ওই দুটো ছেলে কেন পুলিশ স্টেশনে গিয়ে বলবে
যে লাজু এগুলোকে করতে বলেছে? মিথ্যে কথা কেন বলবে? কি মতলব থাকতে পারে? বনলতা, পুলিশের খাতার দুটো দাগি অপরাধীকে আমি বিশ্বাস করতে পারছি না। আর তুমি লাজুকে বিশ্বাস করতে পারছো অনুভব? কেন বলো তো? কি থেকে এত বিশ্বাস আসছে তোমার ওর প্রতি? কি মনে পড়েছে তোমার ওর বিষয়ে? বনলতা, প্লিজ তোরা দুজনেই এবার থাম। না, আমার একটা জিনিস কিছুতেই মাথায় আসছে না দিদি ভাই, লাজু টাকা দিয়ে ছেলেগুলোকে কেন এগুলো করাবে? সেটা কেন তুমি কি সত্যি বুঝতে পারছো না আন্টি, নাকি বুঝতে চাইছো না বলো তো? এটা তো খুব ভালো করে আমরা জানি যে লাজুর মতলবটা কি ছিল। লাজুর মতলব ছিল প্রথম দিন থেকে এই বাড়িতেও থেকে যাবে, সেটা তো আর হলো না। আর তার উপর অনুভব তোকে চিনতে পারছে না, ওকে দেখলে রাগ হচ্ছে, ইরিটেশন হচ্ছে, সেই জন্য লাজুর রাগ হয়েছে। আর তার জন্য ও প্রতিশোধ নেওয়ার জন্য এসব কাজও করছে। আবার কি বনলতা, লাজু যদি এইখানে পাকাপাকি ভাবে থাকার বন্দোবস্ত করতে চাইতো, ও কিন্তু পারতো। তাও নিজে নিজে হস্টেলের ঘর খুঁজে এই বাড়ি থেকে চলে গেছে। হ্যাঁ, এই বাড়ির আমরা অনেকেই অনেক কথা শুনিয়েছি, অনেক অপমান করেছি, এমনকি এই বাড়ি থেকে চলে যেতেও বলেছি। কিন্তু সত্যি সত্যি ও যখন এই বাড়ি ছেড়ে চলে গেল, তখন এই বাড়ির সবাই কিন্তু কৃতজ্ঞতায় ওর কাছে মাথা নত করেছি। কৃষ্ণর অপমানেও কষ্ট পেলেও লাজুর এইটুকু বোধ আছে যে কৃষ্ণ একজন অসুস্থ মানুষ, তাই ওর সঙ্গে এইভাবে কথা বলেছে। এই সামান্য বিষয় লাজু কৃষ্ণর ওপর প্রতিশোধ নেবে? যে মেয়ে আজ অব্দি কারুর ক্ষতি করেনি, বরং ওর সাথে অন্যায় হলেও ও উল্টো দিকের মানুষটাকে আগলানোর চেষ্টা করেছে, সে দাদু ভাইয়ের ক্ষতি করার জন্য এত বড় অন্যায় করবে? বনলতা, আমার কত ভুল হচ্ছে। থামনি, তাহলে কি ছেলে দুটো এমনি এমনি এসে পুলিশ স্টেশনে কমপ্লেন করে গেল? ওরা তো জাত ক্রিমিনাল। ওরা খুব ভালো করে জানে যে ওরা নিজের অপরাধ করুক বা কেউ ওদের দিয়ে করাক, ওদের জেল হবে। তাহলে লাজুর কথা বলবে কেন? ওই ছেলেগুলোর এরকম অদ্ভুত মাথা মুন্ডুহীন বয়ান দেবার আমি একটা কারণ কিন্তু বলতে পারি। পুরো ব্যাপারটায় আমার একটা অন্য সন্দেহ হচ্ছে।